আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হলো আমরা কিভাবে একটা ইমেজ ওয়ার্ডে পিকচার নিয়ে আসতে পারি। পিকচার বা যে কোনো কিছু নেওয়ার জন্য আপনাদেরকে ইনসার্টে যাওয়া লাগবে, লেখার বাইরে কাজ। ইনসার্ট মানে মূলত কোনো কিছু প্রবেশ করানো, এর ভিতরে যত কিছু নিতে চান নিতে পারবেন। এরপরে পিকচারে ক্লিক করব, করার পরে আমরা যে কোনো একটা সাইডে পিকচারটা নিতে পারবো। এখন এই পিকচারটার সাইডে যদি বর্ডার চাই তাহলে এইখানে বর্ডার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে এই বর্ডারের কালারটা চেঞ্জ করে দেবো, বর্ডার থেকে। এখন যদি চাই এখানে আমাদের গ্লো এরকম একটা কি এরকম একটা শ্যাডো থাকবে, তাহলে এইরকম কিন্তু শ্যাডো আমরা চাইলে নিতে পারি। এখন আমরা যখন পিকচারটা উপরের দিকে বাড়াচ্ছি তখন উপরের দিকে না বেড়ে নিচের দিকে বাড়তেছে, উপরের দিকে বাড়াচ্ছি না বেড়ে নিচের দিকে বাড়তেছে। মূলত এইটার পজিশনটা সেট করে দেওয়া আছে এই জায়গা থেকে এইখানে। তো আমরা চাইলে এখানে যখন দিব তখন আমি উপরের দিকে যখন নিব তখন উপরে কে করা যাবে, এবং চাইলে এখন আমি এই পিকচারটা আমরা এই সাইড থেকে যখন আসবো তখন এই যে মুভের যে অপশনটা আছে, যে মুভের অপশন দেখতে এরকম চার কোণা আমরা যে কোনো পাশে এইভাবে কিন্তু কি করতে পারি, সাইড করে নিতে পারি। এখন দেখেন আমরা চাচ্ছি যে এই লেখাটা আমরা বিহাইন্ড দ্য টেক্সট অর্থাৎ এর নিচে নেব, সেই জন্য ওয়ার্ড টেক্সট থেকে আমরা বিহাইন্ড দ্য টেক্সট যখন দেব লেখার নিচে কিন্তু একই পিকচারটা থাকবে। এখন যদি আমরা মনে করি যে না আমরা এইটার উপরে দেব, তো পিকচারটা যখন উপরে দেব তখন কিন্তু লেখাগুলো এভাবে ঢেকে যাবে। এখন যদি আপনি মনে করেন যে টাইট বা স্কোয়ার এটা একটা দেওয়ার পরে আপনি যে পিকচারটা যেই দিকে সরাবেন সেই দিক থেকে লেখাগুলো সরে এসে এইরকম করে থাকবে। আমি পিকচারটা আরো যদি ছোট করে নেই তখন মাঝখান দিয়ে লেখাটা থাকতেছে, দুই সাইড দিয়ে লেখাগুলো থেকে যাচ্ছে। এরপরে আপনি যদি চান যে এই পিকচারটা আপনারা কাটবেন সেই ক্ষেত্রে এখানে ক্রপে ক্লিক করে এই জায়গা থেকে জাস্ট এইভাবে দিয়ে টুলের আস্তে করে দিয়ে এটা এইভাবে ক্লিয়ার করার পরে জাস্ট ইন্টারফেস করবে, পিকচারটা এইভাবে কাট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।